আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমতুল্লাহ অসীম করুণা নামে আল্লাহর নামে শুরু করছি। আমরা এইখানে হচ্ছে একটা শ্রাইবেন দেখতে পাচ্ছি এবং এইখানে ওই শ্রাইবেনটা যেটা টেলকের স্টাইলে এখানে ওরা আগে থেকেই একটা ইমেল লিখে দিয়ে রাখবে। ওই ইমেলের সাথে প্রাসঙ্গিকভাবে আমাদেরকে অবশ্যই হচ্ছে এর পরের যে আউটকামগুলো আছে ওইটাকে হচ্ছে মিলাইতে হবে এবং এগুলো যখন মিলাইতে হয় তখন গিয়ে দেখতে হয় যে এইখানে আমার যে উইশ লিস্ট কি আছে, আমার যেটা হচ্ছে এর পরের অংশটুকুর সাথে লাগবে। Reaktion auf die Neuigkeit. Sie kommen gern zur Hochzeit, Möglichkeiten zum Übernachten, welche Art von Musik sich Mira wünscht. এগুলো এমনি দেখে বোঝার কোনো উপায় নেই যে এগুলো আসলে উপরের এই অংশটার সাথে হচ্ছে আমাদের এটা মিলায় তারপরে করতে হবে। এখানে আমরা কি দেখছি দেখেন, Ich habe tolle Nachrichten. Ich heirate im August. আমার হচ্ছে একটা খুশির সংবাদ আছে, আমি আগস্টে বিয়ে করতেছি। Letztes Mal habe ich dir doch von meiner Verlobung mit Max erzählt. মানে ওই যে বাগদান বলি না আমরা, এটা হচ্ছে ওই যে ফারলোবুং, যে আমি হচ্ছে আগের বার শেষবার আমি তোমাকে ম্যাক্সের সাথে যে আমার বাগদানের কথা এটা আমি বলছিলাম। Und jetzt ist so weit. আর এখন সময় আসছে, উই আর হাইরাটেন বাল্ড, আমরা বিয়ে করতেছি। ইন 2 Monaten, 2 মাসের মধ্যে। দি হকসাইট ist am 25. August hier in Wien. আমরা শীঘ্রই বিয়ে করতেছি 2 মাসের মধ্যে এবং বিয়েটা হচ্ছে 25শে আগস্ট। এইখানে কোথায়? উইন মানে হচ্ছে ভিয়েনাতে, অস্ট্রিয়ার রাজধানী। Wir möchten richtig groß feiern mit vielen Gästen, gutem Essen und flotter Musik zum Tanzen. আমরা হচ্ছে ভালো প্রচুর অতিথির সাথে এবং ভালো খাবারের সাথে এবং নাচা গানার সাথে আমরা হচ্ছে এটাকে সঠিকভাবে একদম ঠিকঠাকভাবে বড় করে উদযাপন করতে চাই। Ich möchte dich gern dazu einladen. আমি হচ্ছে তোমাকে এই জন্য নিমন্ত্রণ জানাইতে চাই বাড়তিভাবে। Und dabei ist mir eingefallen, dass du ja eine Band hast und mit der auch schon auf privaten Feiern aufgetreten bist. মানে বলতেছে এবং আমার মনে হইল তোমার একটা ব্যান্ড আছে এবং তুমি ব্যক্তিগত পার্টিতে ওইটার সাথে হচ্ছে পারফর্ম করবা। হেটেস্ট ইয়া লুস, তোমাদের কি আগ্রহ আছে? auf unseren Hochzeit zu spielen, আমাদের বিয়ের অনুষ্ঠানে বাজাইতে চাও? তাহলে অবশ্যই natürlich bezahlen wir euren Auftritt, আমরা হচ্ছে এটার জন্য পারিশ্রমিক দিব। Das wäre super, এরকম হলে খুবই চমৎকার হইতো। Wir würden uns sehr freuen, আমরা খুব খুব খুশি হব। Ich freue mich auf eine Antwort von dir. Liebe Grüße, Mira. এটা হচ্ছে আমরা দেখলাম এতক্ষণ ধরে। এখন গিয়ে কথা হচ্ছে এটার সাথে আমাদের কোন অংশটা হচ্ছে sehr wichtig, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। Neuigkeit মানে কি? মেসেজ ভাইয়া বা রিয়াকশন auf die Neuigkeit, এই যে সংবাদ ওর যে বিয়ে হবে, এইটার খবর শুনে আপনার কাছে কেমন লাগতেছে? এই খবর শুনে আপনার যে রিয়াকশন, যে এনলিশ আর শেষমেশ তুমি বিয়ে করতেছো, এরকম একটা ব্যাপার স্যাপার হয় না? বন্ধু বান্ধব যখন একজন আরেকজনকে বলে, দুঃখী হওয়ার তো ব্যাপার থাকে না, সুখী হওয়ার বিষয় থাকে, তাই না? অবস্থা না ভাই, লাস্টটা একটু অবস্থাটা কি করে? হ্যাঁ হ্যাঁ, ওই অবস্থা মানে হচ্ছে আপনার এই সংবাদটা, এই সংবাদটা শুনে আপনার হচ্ছে কি রিয়াকশন হয়েছে আপনার কাছে?
আমরা এই রিয়াকশনগুলোরে কেমনে কেমনে করে বলতে পারি? যখন আমাদের এই জিনিসগুলোকে আমরা প্রথমবার এনকাউন্টার করব, তখন হচ্ছে আমাদের উপর নিচ সব কিছু মিলায় আমাদের হচ্ছে একটা সিদ্ধান্তে আসতে হবে। কোশ্চেনের ভিতরে অনেক কিছু দেওয়া থাকে যেটা হচ্ছে উত্তরে সাহায্য সহযোগিতা পাওয়া যায়। যেমন মানে একটা মানুষের চাকরির খবর, বিয়ের খবর, বাচ্চা হয়েছে, এইগুলো হইলে আমরা নর্মাল ওয়াইজে কি করি? কনগ্র্যাচুলেশন জানাই, তাই না? কনগ্র্যাচুলেশন জানাই, আমরা হচ্ছে ওদেরকে কনগ্র্যাচুলেশন জানাবো। ডয়েশে কনগ্র্যাচুলেশন জানাই হচ্ছে হেrzlichen Glückwunsch, আমরা হেrzlichen Glückwunsch বলবো। এবং এর পাশাপাশি বলছে হচ্ছে জি কমেন জ্ঞান সুর হকসাইট, এটাও ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মেনটেন করতে হবে। আপনার এইখানে দেওয়া আছে কমেন জ্ঞান, আর আপনি বললেন আমি আসতে পারবো না, আমার টার্মিন আছে। সিড্রিফেনিক, আমাদের ওই কাজ করার অনুমতি নাই। তাইলে এই যে প্রথমে তারে হচ্ছে আমরা কনগ্র্যাচুলেশন জানাবো, অভিনন্দন জানাবো, তাই না? অভিনন্দন জানানোর পাশাপাশি আমরা একদম সহজ সাপটায় যেটা করে ফেলতে পারি, অভিনন্দন জানানো এবং পাশাপাশি তাকে ধন্যবাদ জানানো, যে তুমি আমাকে যে তোমার বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। পারি না? জি ভাই। সো এটা আমরা করে ফেললে তারপরে গিয়ে আমাদের হচ্ছে জানাইতে হবে যে আমি আসতেছি, আমি এইখানে আসতেছি। এই যে অভিনন্দন জানাইলাম, এখন হচ্ছে বলবো হচ্ছে যে আমি আসবো। মানে দ্বিতীয় নম্বরটা, হ্যাঁ, জি কমেন জ্ঞান, আপনি আসতে পছন্দ করবেন, সুর হকসাইট মইগ্লিশ কাইটেন সুম উইবার নাকটেন, আমাদের এইখানে ওকে জিজ্ঞাসা করতে হবে। ঠিক আছে, যখন জিজ্ঞাসা করব তখন যে সম্ভাবনা কি আছে কি নাই, এইটা জেনে আমরা যদি বলি এরকম যদি হইতো তাহলে খুব ভালো হইতো, এই টাইপের কথাবার্তা বলবো। এবং এই ধরনের কথাবার্তাগুলো আমরা হচ্ছে খুব সুন্দরভাবে অফ দিয়ে বলতে পারি, আমরা কনজাংটিভ ছয় দিয়ে বলতে পারি। ওয়েলসে আর্ট ফন মিউজিক জিস মিরা ভুনস্ট, তুমি কোন ধরনের সঙ্গীত পছন্দ করো, এইখানে হচ্ছে আমাদের ফ্রাগেন স্টেলন করতে হবে। ঠিক আছে, কারণ এইটা হচ্ছে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে তুমি কোন ধরনের মিউজিক পছন্দ করো, যে মিউজিকটা পছন্দ করো ওইটা হইতেছে আমরা ওইভাবে করে ফরবিরাইটনটা করব। ঠিক আছে, এখন ওভারঅল এই জিনিসটার ধারাবাহিকতাটা বোঝা গেছে। এই জিনিসগুলো মেনটেন করতে হবে এই চিঠির সাথে লিখে। আমরা যদি চিঠিতে চলে যাই, আমরা শুরু থেকে যদি সুন্দরভাবে লেখার চেষ্টা করি, তাহলে আমাদের প্রথমে আগে দেখতে হবে যে যারে লিখতেছি তার নাম কি, মীরা, তাই না? লিবে মীরা, ছেলে হইলে লিবার হইতো। লিখবেন না? হ্যাঁ, বেত্রেফ আমরা খুব সুন্দরভাবে লিখে ফেলতে পারি। বেত্রেফ কি হতে পারে? Herzlichen Glückwunsch zur Hochzeit, liebe Mira। ও আমাদের প্রথমে কি দিছে দেখেন তো, নাকরিক দিছে না? প্রথমে একদম ইয়াতেই যদি আমরা খেয়াল করি প্রশ্নের ভিতরে, এই যে একটা নাকরিক দিছে না, এই সাহাবের টলের নাকরিক, এই যে নাকরিকটা, এই যে বেসাইটটা যেটা আমাদেরকে লিখে দিছে, এইটাই হচ্ছে নয়েসকাইট, এটার একটা জিনোনিম এখানে দিছে। আমরা এই শব্দটা ব্যবহার করব এখানে।
wonderful, wunderschöne Neuigkeiten. wonderful এটা হচ্ছে what kind of, ঠিক আছে, কি ধরনের, কি চমৎকার ধরনের একটা সংবাদ। এইটা হচ্ছে আসয়ের একটা গ্রামাটিক। ওয়াসফুর আইন, ওটা ওয়াসফুর আইনে ওইভাবে করেও বলা যায়। আর এটার চাইলে হচ্ছে ভিন্নভাবে ঘুরায় বলা যায়। বলেন তো? Ich freue mich darauf. Ich freue mich auf, dass du endlich heiraten werden. Sorry. werden কনজুগেশন কি হয় দুইয়ের ক্ষেত্রে? যে তুমি শেষমেশ হচ্ছে বিয়ে করতেছো, এই জন্য আমি অনেক খুশি। Wirst werden, komm. Ja, wirst. এখন আমরা হচ্ছে ওকে অভিনন্দন জানানোর কথা না, এই যে হেrzlichen Glückwunsch-এর যে বিষয়টা, এটাই হতেছে, আবার বলি, herzlichen Glückwunsch zur Verlobung und দরকার নেই, zur Verlobung mit Max. herzlichen Glückwunsch, তোমার এনগেজমেন্টের জন্য তোমাকে হচ্ছে অসংখ্য অভিনন্দন। und Hochzeitও বলতে পারি আমরা একই সাথে। ওকে, এখন গিয়ে আমরা এটা যে জানা দিলাম ওকে অভিনন্দন, এবং এখন বাকি আছে আমাদের ধন্যবাদ। ধন্যবাদ কেমনে কেমনে বলা যেতে পারে, কোন কোন ভাব দিয়ে বলা যেতে পারে? দুইটা ভাবেই বলা যায়, ডাঙ্কেন, আর যদি বেডাঙ্কেন ব্যবহার করতে যাই তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কি বলেন তো? বেডাঙ্কেন কি ধরনের ভার্ব? sich bedanken, রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ ভার্ব, এবং আমরা এখানে যদি ich danke dir, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। কি জন্য ধন্যবাদ জানাবো আমরা এখন, বলেন? Für die Einladung. Ja. Für die Einladung. Für die Einladung. Ladung. Ich komme gern. আমি আসতে পছন্দ করব। দেখছেন? এইখানে আমরা ভাইয়া মার্কসের পরে কি ওই যে ইয়া দিছি যে
মানে এই বিষয়বোধক চিহ্ন দিছি যে হ্যাটসলিশন জি গ্লুকন সেইগুলোর সাথে ভাইয়া সাধারণত এরকম আসে আর কি। হ্যাঁ বলেন। হ্যাঁ, ইস কমে জ্ঞানের বললে ইস উডে জ্ঞান দিলে কি দেওয়া যাবে? হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম আমি, এই জায়গাটায় এই জন্য দাঁড়াইছি। ধরেন ইস কমে জ্ঞান, এটা হচ্ছে একদম আসই আইন্স লেভেলের একটা শব্দ হয়ে গেল না, বাক্য হয়ে গেল না। এখন এটারে আমরা টেনে যদি বেআইন্স লেভেলে ভাইয়া বানাতে মানে চাই, ইস কমে জ্ঞানের বদলে ইস উডে জ্ঞান। যে কোনো কিছুই আপনি বসাইতে পারেন, ঠিক আছে। এটারে কোন কোন ভাবে হচ্ছে এটারে আরো হচ্ছে ভালো করা যায়, এটা কনজাংটিভ সোয়াই ব্যবহার করা যায়, নেবেনজার্টস ব্যবহার করা যায়, আর কি কিভাবে করা যায় বলেন। আরো যে তথ্যগুলো আছে ওই তথ্যগুলো এর ভিতরে ঢুকায় তারপরে বলা যায়। zum Beispiel এটা হচ্ছে একটা আমরা নতুন একটা প্যারা ভাইয়া লিখবো। উডে জ্ঞান দিলে কি ওরকম হবে যে ইস উডে জ্ঞান কমেন? অবশ্যই হবে, হবে না এমন কোনো জিনিস নাই, যদি ঠিকঠাক মতো হয় তাহলে অবশ্যই হবে। Natürlich komme ich sehr gern zur Hochzeit nach Wien। ভাইয়া যে বারবার ধরেন একটা হকসাইড ব্যবহার না একটা করে ধরনের দেখাইলাম, হ্যাঁ, হকসাইডের একটা ই আছে না, জিনোনিম আছে না, এ আর এইচ ই এ এইচ ই আর এ আর, ওটা দিতে পারবো? যে কোনো কিছু দিতে পারবেন আপনি, তো বললাম যদি সঠিক হয় তাহলে দিতে কোনো সমস্যা নেই। এক একটা ধরন দেখাচ্ছে এখানে, যেমন এখানে মানে হচ্ছে জাস্ট ডিরেক্ট ভার্ব দিয়ে করলাম। এখন আমি ডিরেক্ট ভার্ব দিয়ে না করে আমরা যদি উডে জ্ঞান দিয়ে করি, নাটুলিশ উডে যখন জ্ঞান দিয়ে করব তখন এই উডের পরপরই হচ্ছে আমাদের সাবজেক্টটা চলে যাবে। নাটুলিশ উডে ইস জ্ঞান, ও যে জ্ঞান দুটো হয়ে গেছে, শুধু জ্ঞানই দিই। নাটুলিশ উডে ইস জ্ঞান সুর হক সাইট নাক উইন কমেন। অবশ্যই আমি আসতে পছন্দ করব, উইনের যে বিয়েটা আছে এটা আসতে পছন্দ করব। এখন এইটা আমাদের হয়ে গেল না, যে কমন জ্ঞান সুর হকসাইট আমি জানাই দিলাম আমি আসতে পছন্দ করব। এখন উইবার নাকটেনের কথা আপনি সঙ্গে সঙ্গেও বলতে পারেন, এটা পরেও বলতে পারেন, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। রাইনফলকে আপনার যেইভাবে ইচ্ছা আপনি ওইভাবে মেনটেন করতে পারেন, শুধু এই পয়েন্টগুলোকে হচ্ছে উল্লেখ করতে হবে। আমার মতে আমি আপনাদের জায়গায় হলে এই উইবার নাকটেনটা আমি হচ্ছে শেষে রাখতাম। আমি হচ্ছে এই যে আর্ট এবং মিউজিক যেটা আছে এটা হচ্ছে আগে রেখে তারপরে এটা কথাবার্তা চালায়, তারপরে শেষের দিকে গিয়ে হচ্ছে জিজ্ঞেস করতাম যে রাত্রে থাকতে পারবো নাকি। এটা আগে বললেও যে ভুল হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আগেও চাইলে আমরা বলতে পারি। ভাই শেষেই এটা মানুষই ভাইয়া মানবে। সেই ভালো হবে। হ্যাঁ, শেষের দিকে মানে নরমাল ওয়াইজে আমরা মানে দেখা যায় যে কারো আইন লাডুঙে যদি যাই বা আমরা যদি বেশি আইন বলি সবকিছু ডাইনামামে বলে তারপর রাত্রিবেলা কি থাকা যাবে কি থাকা যাবে না এটা হচ্ছে সাধারণত আমরা শেষের দিকেই বলি। আমরা এখন হচ্ছে ওয়েলসে আর্ট ফন মিউজিক জিস মিরা উনস্ট, মিরা হচ্ছে কোন ধরনের, ওয়েলসে আর্ট কোন ধরন, কোন টাইপের মিউজিক, মিরা হচ্ছে আশা করতেছে। আমরা হচ্ছে আগে জিনিসটা যদি বলি, ich fühle mich wohl, dass du an unsere Band gedacht hast। আমি হচ্ছে খুশি হয়েছি যে তুমি আমাদের ব্যান্ডের কথা হচ্ছে চিন্তা করছো। ডেনকেন আন, মনে পড়তেছে ভার্বেন মিট প্রাপোজিশন, জি দাস দু আন উনজারে বান্ড গেডাক্ট হাস্ট, অ্যাকুজাটিভ আন এরপরে তুমি আমাদের ব্যান্ডের কথা চিন্তা ভাবনা করছো যে। ধরেন হচ্ছে আমরা আবারও
ব্যবহার করে wooden দিয়ে we are wooden uns sehr freuen an diesem besonderen Tag für এখন যেহেতু আমরা ইনফর্মাল ব্যবহার করতেছি দুইজনের ক্ষেত্রে euch für euch zu spielen we are wooden uns sehr freuen আমরাও হচ্ছে কি হব কি বুঝলেন এই লাইনটা দিয়ে খুশি হব খুশি হব sehr freuen অনেক খুশি হব এই বিশেষ দিনটায় তোমাদের জন্য বাজাতে আমাকে জানাও Bescheid sagen sag mir einfach Bescheid welche Musikrichtungen ihr euch wünscht আমাকে জানাও কোন ধরনের মিউজিক রিক্টুঙ্গেন মানে হচ্ছে ওটা জিনোনিম আকারে ব্যবহার করলাম বল সে আর্ট না দিয়ে এভাবে করে বললাম আপনারা চাইলে ওইখানে যেটা আছে ওইটাও ব্যবহার করতে পারেন ওয়েল সে আর্ট ফন মিউজিক প্রশ্নে যেটা আছে ওয়েল সে আর্ট ফন মিউজিক দেখছেন না এখানে এটাও চাইলে ব্যবহার করতে পারেন কেন প্রবলেম ও welche Art von Musik ihr euch wünscht sich wünschen এই জন্য হচ্ছে euch হয়েছে ইয়ার হচ্ছে এটার সাবজেক্ট বুঝতে পারছি আমরা এই পুরোটা হচ্ছে এইখানে নেভেনজার্সের মতো কাজ করতেছে এখন হচ্ছে তাকে আমাদের জিজ্ঞাসা করতে হবে যে তুমি কোন ধরনের মিউজিক শুনতে পছন্দ করবা যেমন möchtest du klassische Tanzmusik moderne ভাইয়া অয়েসটা দিয়ে এখানে কি বোঝাচ্ছে মানে এখানে আসলো কেন এটা রিফ্লেক্সিভ sich wünschen deswegen রিফ্লেক্সিভ ইয়ারের জন্য অয়েক আছে না আচ্ছা পপ মিউজিক ওটা vielleicht এটা বলা হচ্ছে wahrscheinlich বলে wahrscheinlich eine Mischung মানে হচ্ছে মিক্স আর কি möchtest du klassische Tanzmusik moderne Popmusik oder wahrscheinlich eine Mischung vielleicht এর মতো সম্ভবত একটা মিক্সিং এটা হচ্ছে আমরা জানাইতে বলছি না তাকে sag mir Bescheid Bescheid schreibenও বলে Bescheid sagenও বলতে পারে কেন প্রবলেম এটা যদি sagen না দিয়ে যদি বলতে চান schreib mir Bescheid একটা জাস্ট আমরা এখানে ইম্পারেটিভ ব্যবহার করলাম এবং পাশাপাশি ওইটারে এইভাবে করে দেখলাম এখন দেখেন আমরা এই কোশ্চেনটা করে ফেলছি না এই দেখেন এই যে wünschen যেটা বললাম না রিফ্লেক্সিভ দেখছেন জিস আছে এখানে এখন হচ্ছে Möglichkeiten zum Übernachten কিভাবে অ্যাপ্রোচ করতে পারি আমাদের এখানে ফ্রাগেন স্টেলেন করতে হবে না জি আমরা হচ্ছে এইখানে নানানভাবে এটাকে বলতে পারি যেমন হচ্ছে প্রথমেই আমরা তাকে অফার করার কথা বলবো না আমরা হচ্ছে আগে হচ্ছে যে কোনটা আছে ওটার জন্য আমরা টিপস চাবো তার কাছে
কোয়েন্টেস ডু, ভাইয়া মিশ্রণটা কি? আইনে মিশ্রণ মানে যে মিক্স, বললেন। মিক্সচার, মিশ্রণ, মিশ্রণ। কোয়েন্টেস ডু মিয়া, তুমি কি আমাকে vielleicht ein paar Tipps für Unterkünfte in der Nähe geben? টিপস গেবেন। কোয়েন্টেস ডু, এখানে দেখেন কি সুন্দরভাবে আমরা একটা কনজাংটিভ সয় ব্যবহার করে ফেললাম। তুমি কি আমাকে থাকার জন্য ধারে কাছে টিপস দিতে পারবা? বাই এনি চান্স, ফালস, যদি বাই এনি চান্স তোমাদের, তোমাদের যদি গেস্টেসিমা মানে গেস্ট রুম, গেস্টেসিমা হাবট ওডা ইন্ডিয়া নে, কাছাকাছি একটা যদি সস্তা হোটেল থাকে, গুনস্টিগেস হোটেল এমফেলেন খুইন্ট, তোমরা যদি রিকমেন্ড করতে পারো বাই এনি চান্স, ওয়েরে হতো দাস এইটা sehr hilfreich। দেখছেন কিভাবে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করলাম? আমরা সাধারণত ডু ফর্ম দেখে অভ্যস্ত, ইয়ার ফর্মের সাথে আমাদের অবশ্যই অভ্যস্ত হতে হবে, কারণ এখানে দুইজনের বিষয়েই হচ্ছে আমরা কথাবার্তা বলতেছি। কারণ তার নিজের ইয়াও থাকতে পারে, তার হাজবেন্ডের ওইখানেও হচ্ছে কোনো না কোনো উইবার নাকটেন মিডলিশকাইট থাকতে পারে। ঠিক আছে, আমরা তারপরে যে জিনিসটা আপনাদেরকে বলছিলাম ওটা যদি আমরা সরাসরি এইভাবে করে লিখি, ich freue mich schon sehr auf die Feier und auf, আবার ich freue mich auf ওইটা আসতেছে ein Wiedersehen mit dir। Ich freue mich auf মানে কি? আউফ দিয়ে যখন বলে তখন কি আসে? জানেন আপনারা এটা দুইটা ফার্সিডেনে আছে, ফ্রয় মিশ আউফ আর ফ্রয় মিশ উইবার। জিস ফ্রয়েন আউফ, জিস ফ্রয়েন উইবার, এই তো কে বলতে পারেন? দেখেন তো আপনাদেরকে কিন্তু এই লিস্ট কি দিয়েই বলবো দিছে আগে। ভাইয়া? এটা দুইটার ভিতরে তফাৎটা কি? একই ভার্ব কিন্তু জাস্ট প্রিপোজিশন চেঞ্জ হওয়ার কারণে কখন আউফ বসে কখন উইবার বসে। কোনো একটা বিষয়ের উপর যদি খুশি হয় তাহলে আও বসে, আর হচ্ছে কোনো বিষয়ের সম্পর্কে যদি খুশি হয় তাহলে ও বসে। এইটা হচ্ছে মূলত
ফ্রয়েন আউফ, জিস ফ্রয়েন আউফ, এটা হচ্ছে ভবিষ্যতের কোনো কিছুর জন্য যখন প্রতীক্ষায় থাকার একটা বিষয় থাকে। ইস ফ্রয় মিশ আউফ, ভবিষ্যতের কোনো কিছুর জন্য, ধরেন হচ্ছে অপেক্ষা করা, প্রতীক্ষা করা, এই টাইপের ব্যাপারগুলো যখন হবে তখন হচ্ছে জিস ফ্রয়েন আউফ। এবং এটা হচ্ছে খুশি কোন বিষয়ের, কোন ব্যাপারে খুশি, যেই ব্যাপারে খুশি ওই ব্যাপারটা হচ্ছে উইবারের পরে দিয়ে দিতে হয়। জিস ফ্রয়েন আউফ, এবং এই যে আউফটা এরপরে ডি ফায়ার, এই যে অনুষ্ঠানটা, এটার জন্য কি আমি খুশি নাকি আমি প্রতীক্ষায় আছি? আউফ দিয়ে কি বুঝাচ্ছি? সিম্পল না? ভবিষ্যতের জন্য অপেক্ষা করতেছি, মানে আমি প্রতীক্ষায় আছি। আই উইল লুক ফরওয়ার্ড। সাধারণত এই যে কোন ব্যাপারে খুশি, ঠিক আছে, দেখা যায় যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কোনো কিছু হয়তো হয়ে গেছে, এই বিষয়ে আমি হচ্ছে খুশি হয়েছি। যেমন কি কি হইতে পারে? ইস রয় মিশ উইবার দাস গেশেঙ্ক, আমি উপহারটার জন্য খুশি, তাই না? সেম টু সেম, জি জি ফ্রয়েন, সেক্ষেত্রে জিস হবে অবশ্যই, কারণ এটা হচ্ছে রিফ্লেক্সিভ। জি ফ্রয়েন জিস উইবার দাস গুটে ওয়েটা। অবশ্যই খেয়াল রাখবেন এইখানে ফ্রয়েন যেভাবেই আসুক না কেন, ও কি উইবার দিয়ে বলতেছে নাকি হচ্ছে আউফ দিয়ে বলতেছে? সেম কথাই যদি এখন আমরা এটা আউফ দিয়ে বলি, তাহলে অর্থ কিন্তু আর এক থাকতেছে না। আমরা একটা ভালো আবহাওয়ার প্রতীক্ষা করতেছি, আর আমরা হচ্ছে ভালো আবহাওয়ার জন্য খুশি। বুঝছেন দুইটা তফাৎ? জি। এটা পারফেক্ট আকারেও আসতে পারে, হইতেই পারে। Wir haben uns sehr über deinen Besuch gefreut. তোমার যে ভ্রমণটা, তোমার যে সাক্ষাৎটা, এটা হচ্ছে আমাদেরকে আনন্দ দিয়েছে বা দিয়েছিল, এটা হয়ে যায় ওই রকম। আর অন্যদিকে আমরা যদি জিস ফ্রয়েন আউফ দিয়ে চিন্তা ভাবনা করি, এই জিনিসটা যে যে বুঝছিস বেআইন্স বেসওয়াই সেন্স সব ক্ষেত্রেই এটা এমন ভাবে আসে, বর্তমানের কথা বলে নাকি ভবিষ্যতের কথা বলে নাকি অতীতের কথা বলে, এটা আসলে বোঝা দুষ্কর। এটা সবসময় দেখা যায় ভবিষ্যতের জন্য হয়, আর কোনো কিছুর জন্য খুশি হয়ে গেছে বেশিরভাগ সময় এরকমই বোঝায়। এইটা মানে একটু অতীতের ব্যাপার ট্যাপার বলে আর কি। যেমন ওইটা ডিরেক্ট অতীতকালে এইভাবে আসে না, আমি উপহারটার বিষয়ে খুশি, মানে উপহার পেয়ে গেছি এই জন্য খুশি। এই যে আমি একটা ভালো আবহাওয়ার জন্য, মানে ভালো আবহাওয়া হয়ে গেছে, ভালো আবহাওয়াটা আজকে ছিল হয়তো, এর জন্য আমি খুশি। কিন্তু ভবিষ্যতে যখন কোনো কিছু আমরা প্রতীক্ষা করতে যাব, যেমন zum Beispiel আমি Wochenendeর জন্য অপেক্ষায় আছি, auf das Wochenende, ich freue mich auf das Wochenende, তাইলে আমি হচ্ছে অপেক্ষা করতেছি, আমি প্রতীক্ষায় আছি। কিসের প্রতীক্ষায় আছি? Wochenendeর প্রতীক্ষায় আছি, ওইটার অপেক্ষায় আছি। ich freue mich auf die Hochzeit,
আমি হচ্ছে বিয়েটার জন্য প্রতীক্ষায় আছি। বুঝতে পারছি এবার? এটা ব্যবহার করার ক্ষেত্রে এই জি ভাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে অবশ্যই। এটা নাহলে গুরুতর ভুল হবে। যেখানে আপনি আউট দেওয়ার দরকার ওইখানে উইবার দিলেন, উইবার দেওয়ার দরকার আউট দিলেন। ২ টা ফার্সি টেন্ডেন্টটা এই জন্য হচ্ছে পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখাতে দেওয়ার চেষ্টা করতেছে। Zum Beispiel এটা যদি Ja Nein Frage আকারে হয়, freust du dich auf deinen Geburtstag? মানে কি দাঁড়াচ্ছে এখানে? যদি এটা প্রশ্নবোধক এরকম হয় কিছু একটা, freust du dich তুমি কি তোমার মানে তুমি কি তোমার জন্মদিনের জন্য জন্মদিনের অপেক্ষায় মানে খুশি হবে আর কি। এই যে ভুল করে ফেলছেন তো। auf এটা তো দিয়ে অপেক্ষা হবে। অপেক্ষা, এটা খুশির কোনো বিষয় না। খুশি হইলে মানে উইবার অপেক্ষা আছে নাকি? আর অপেক্ষা হইলে আউফ। জন্মদিনের অপেক্ষায় আসলে bitte 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 beachten Sie darauf, অবশ্যই অপেক্ষা মানেই হইতেছে আউফ, খুশি মানেই হইতেছে sich freuen über। মনে থাকবে? এখানেও যদি বলতেছে freust du dich auf deinen Geburtstag, auf deinen Geburtstag যখন বলতেছি তখন তুমি কি তোমার জন্মদিনের জন্য অপেক্ষা করবে? অপেক্ষা করতেছো, অপেক্ষা করতেছো। আর এখানে যদি সেম জিনিসই আমরা উইবার দিয়ে দিই তাহলে অর্থ পুরা অন্যরকম হয়ে যাচ্ছে, 360 ঘুরে যাচ্ছে। খেয়াল করে দেখেন তো, তুমি কি তোমার জন্মদিনের জন্য খুশি, এরকম কিছু একটা আছে। ein bisschen komisch auch। সো এই যে যে জিনিসটা, এটারে চাইলে আপনি একটু ভিন্নভাবেও লিখতে পারেন, নানানভাবে লিখে এটারে হচ্ছে জাস্ট শেষের দিকে লিবে গ্রুসে দিয়ে ওটা বলে দিলেই হচ্ছে আমাদের কাজ শেষ। ওকে।